হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো আমরা মক টেস্ট 13 এর সলিউশন করছিলাম। ফার্স্ট পার্টে আমরা 1 to 15 নম্বর কোশ্চেন পর্যন্ত কমপ্লিট করেছি, আর পার্ট 2 তে 2 মার্কসের কোশ্চেনগুলো সব কমপ্লিট করবো। 51 থেকে যেটা 75 পর্যন্ত আছে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেওয়া আছে যে ইফ বি ইকুয়ালস টু দিস ইন্টিগ্রেশন পার্টটা দেওয়া আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমাকে এই বি এর ফর্মেটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে গিভেন আছে ইন্টিগ্রেশন অফ a মাইনাস 1 টু a e টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই t মাইনাস a মাইনাস 1 dt। তাহলে এটাকে সাবস্টিটিউট করব। t মাইনাস a মাইনাস 1 কে যদি u ধরে নিই, তাহলে ডেরিভেটিভ করলে dt ইকুয়ালস টু du মাইনাস টি কে u ধরবো, dt ইকুয়ালস টু মাইনাস du হবে। এটাই থাক। তাহলে যখন টা a মাইনাস 1 কে টেন্ড করছে, তখন u কত হবে? t এর জায়গায় যদি a মাইনাস 1 লিখে দিই, তাহলে a কেটে যাবে, মাইনাস মাইনাস 1 মাইনাস 2। আর টা যদি a হয়, তাহলে u কত হবে? মাইনাস 1। তো এটা মাইনাস 2 থেকে মাইনাস 1 টু দি পাওয়ার টি এর জায়গায় ইউ প্লাস এ প্লাস 1 ডিউ ডিভাইডেড বাই ইউ ওকে, এখানে কিছু পুট করতে হবে যাতে বি বি ফাংশনটা চলে আসে। ঠিক আছে, এবার এটাকে মাইনাস 2 টু মাইনাস 1 এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এ প্লাস 1, এভাবে লেখা যায়, ডিভাইড বাই ইউ ইন্টু ডিউ। তাহলে এই পার্টটা তো কনস্ট্যান্ট, যেহেতু আমার ইউ ভেরিয়েবল এখানে, তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে বাইরে বের করে নেবো, ই টু দি পাওয়ার মাইনাস অফ এ প্লাস 1 ইন্টিগ্রেশন অফ মাইনাস 2 থেকে মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ইউ বাই ইউ ইন্টু ডিইউ। আরেকবার আমাকে পুট করতে হবে, কারণ ওখানে ই টু দি পাওয়ার টি দেওয়া আছে, তো পাওয়ারে এক্সপোনেনশিয়াল পাওয়ারটা পজিটিভ আনতে হবে। তাহলে আমি মাইনাস ইউ ইকুয়ালস টু ধরো জেড ধরে নিলাম, তাহলে ডিইউ ইকুয়ালস টু কি হবে? মাইনাস ডি জেড। তাহলে ইউ যদি মাইনাস 2 হয়, তাহলে জেড কত হবে? 2। আর ইউ যদি মাইনাস 1 হয়, তো জেড হবে 1। সামনে ই টু দি পাওয়ার মাইনাস ও এ প্লাস 1 তো আছেই, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই মাইনাস জেড মাইনাস অফ ডি জেড। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাস হয়ে যাবে এটা। তাহলে জেড ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস 1 ধরে নেওয়া হয়, জেড ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস 1 ধরে নিই, তাহলে ডি জেড ইকুয়ালস টু তো ডি ডাব্লিউ হবে। জেড যদি 2 হয়, এটা হবে 1 ইন্টিগ্রেশন অফ জেড যদি 2 হয়, ডাব্লিউ হবে 1, জেড যদি 1 হয়, ডাব্লিউ হবে 0। ই টু দি পাওয়ার
ডাব্লু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডাব্লু প্লাস ওয়ান ইন্টু ডিডাব্লিউ, আর সামনে এই পার্টটা ছিল, এই পার্টটাকে এই দিকেই লিখছি, দিয়ে জায়গা নেই বলে, মাইনাস অফ এ প্লাস ওয়ান। মাইনাসটা কমন নিলে কি হবে, লিমিটটা উল্টে যাবে, 1 to 0 ছিল, 0 to 1 হয়ে যাবে। আর এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার ডাব্লু ইন্টু ই ডিভাইডেড বাই ডাব্লু প্লাস ওয়ান ইন্টু ডি ডাব্লু, এখানে মাইনাস অফ এ প্লাস ওয়ান আছে। তাহলে এই দুটো পার্টকে আমরা যদি গুণ করে নিই, তাহলে কি আসবে, মাইনাস অফ 0 to 1 ই টু দি পাওয়ার ডাব্লু বাই ডাব্লু প্লাস ওয়ান ইন্টু ডি ডাব্লু ইন্টু এই পার্টটা গুণ করলে কি হবে, শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস এ পড়ে থাকবে। আর এই পার্টটা নাথিং বাট কি, বি, কারণ এখানে টি আছে, এখানে ডাব্লু আছে, জিনিসটা সেমই, তো আমাকে এটা রিপ্লেস করতেই পারি। তাহলে এটা মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ, তাহলে এটা তোমার আনসার, অপশন সি। নেক্সট, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ইলিপস, দুটো ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, লাই অন এ সার্কেল। তো দুটো ইলিপস যদি ইন্টারসেক্ট করে একটা সার্কেল ক্রিয়েট করে, তার ইকুয়েশনটা কেমন হয়, তার ইকুয়েশন হয় ফার্স্ট ইলিপস প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড ইলিপস ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইলিপসের ইকুয়েশন কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y প্লাস 20, এটা ফার্স্ট ইলিপস, প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড ইলিপসের ইকুয়েশনটা লিখবো ইকুয়ালস টু 0। এবারে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো সব আলাদা করে নিব। তাহলে এখানে 1 আছে, এখানে 2 ল্যামডা, তাহলে 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার, তারপরে 2 প্লাস ল্যামডা ইন্টু ওয়াই স্কোয়ার, তারপরে আছে মাইনাস 6 মাইনাস 10 ল্যামডা, মাইনাস 6 মাইনাস 10 ল্যামডা এক্স, মাইনাস 12 মাইনাস 6 ল্যামডা ওয়াই, তারপরে 20 প্লাস 15 ল্যামডা ইকুয়ালস টু 0। এবার একটা সার্কেল হতে হলে কি কন্ডিশন থাকে, যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হতে হয়, সেম হতে হয় সার্কেল হতে গেলে। তাহলে আমাকে 1 প্লাস 2 ল্যামডা আর 2 প্লাস ল্যামডাকে সেম হতে হবে। তাহলে এখান থেকে আমি ল্যামডা ভ্যালু পেয়ে যাবো কত, 1। ল্যামডা ভ্যালু 1 পেয়ে গেলে সার্কেলের ইকুয়েশন কত হবে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 18y প্লাস 35 ইকুয়ালস টু 0। এবার এখানে 3 কমন নিয়ে নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16/3x মাইনাস 6y প্লাস 35/3। তাহলে এই সার্কেলটা সেন্টার বের করতে পারবো তো এখান থেকে, তাহলে সেন্টার কত হবে, 2gx হয়, মানে এখান থেকে 8/3 আসবে আর এখান থেকে 3 আসবে, তাহলে 8/3, 3 এটা সেন্টার, তাহলে অপশন সি হবে আনসার। ডিফারেন্সিয়াল অফ দিস, ডিফারেন্সিয়াল মানে কি, এই এফ অফ এক্সটাকে যদি তুমি ওয়াই ধরে নাও, তাহলে তোমাকে ডিওয়াই বের করতে হবে, ঠিক আছে, ডিওয়াই বের করতে হবে। তাহলে ডিওয়াইটা কত হবে, বা ডি অফ এফ অফ এক্স যা লিখতে পারো, লগের ডেরিভেটিভ 1/1 প্লাস ই টু দি পাওয়ার 10x ইন্টু চেন রুল অনুযায়ী আবার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 10x ইন্টু 10 মাইনাস 10 ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার করলে এটা ই টু দি পাওয়ার 10x হয়ে যাবে, ইন্টু চেন রুল অনুযায়ী আবার ই টু দি পাওয়ার 5x ইন্টু 5। এটা বের করতে হবে কিসে, এট এক্স ইকুয়ালস টু 0 এন্ড ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স ইকুয়ালস টু পুট করবো 0.2 আর এক্স ইকুয়ালস টু 0, তাহলে ডি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 0 পুট করলে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো সব 1 হয়ে যাবে, তাহলে এটা হবে 10/2 মাইনাস 5/2 ইন্টু 0.2, তাহলে 5/2 ইন্টু 0.2
0.5 হবে অ্যান্সার। A straight line meets the coordinate axis at A and B. A is circle is circumscribed about the triangle OAB. একটা একটা লাইন পড়ে করি, কোশ্চেন আমার বড় আছে। এ বি তে কোঅর্ডিনেট অ্যাক্সিস হচ্ছে, তাহলে এই পয়েন্ট ধরো এ, এই পয়েন্টটা সাপোজ করো বি, এটা আমার অরিজিন ও। তাহলে এ বি ও যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলের সার্কামস্ক্রাইব একটা সার্কেল আছে লাইক দিস, এখন সার্কেল আছে। এবারে কি বলছে, ইফ এম এন্ড এন আর দ্য ডিস্টেন্স অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এট দ্য অরিজিন ফ্রম দ্য পয়েন্ট এ and B respectively, the diameter of the circle, তাহলে পাসিং থ্রু অরিজিন সার্কেল ইকুয়েশন কত হবে? পাসিং থ্রু সার্কেল ইকুয়েশন হবে x² + y² - x - by = 0। এটা কখন হয়? যখন কোঅর্ডিনেট অ্যাক্সিস কে এটা a ডিসটেন্স আর এটা b ডিসটেন্সে কাট করে, তখন এই জিনিসটা হয়। ঠিক আছে, বা তুমি লিখতে পারো যে যখন এ বি যে স্ট্রেট লাইনটা x/a + y/b = 1 এই আকারে থাকে, তখন এই স্ট্রেট লাইনটা হয় সার্কুলার ইকুয়েশন। ঠিক আছে, পাসিং থ্রু অরিজিন। তাহলে এখান থেকে আমরা সেন্টার পেয়ে যাব, তো a/2, b/2, সেন্টার এখানে আছে a/b, a/b, a/2, b/2। তাহলে এই পয়েন্টটা সেন্টার আমি সি নাম দিচ্ছি, তো সেন্টার থেকে এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর ট্যানজেন্টার ইকুয়েশন কেমন হবে? পাসিং থ্রু অরিজিন বলেছে ট্যানজেন্ট, তাহলে গ্রিন লাইনটাতে ট্যানজেন্ট হয়, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট কত হবে? স্লোপ অফ ট্যানজেন্ট ইকুয়ালস টু ঠিকই আছে -1/- স্লোপ অফ ওসি। কারণ ওসি দেখো, ওসি আর গ্রিন লাইনটা কি একেবারে পারপেন্ডিকুলার, তো তাহলে এর স্লোপ যদি আমি পেয়ে যাই, তার পারপেন্ডিকুলার স্লোপটা হবে আমার ট্যানজেন্টের স্লোপ। তাহলে এর স্লোপ কিভাবে পাবো? এম অফ ওসি কিভাবে পাবো না, y2 - y1 করে b/2 - 0, a/2 - 0, তাহলে এম অফ ওসি কত হবে? b/a। তাহলে এখান থেকে পেয়ে যাবো -a/b। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট হচ্ছে -a/b। তাহলে ইকুয়েশন কত হবে? y - 0 = -a/b ইন্টু x - 0। তাহলে ax + by = 0, এটা আমার ট্যানজেন্টের ইকুয়েশন, এবার কি বলছে যে এ পয়েন্ট বি পয়েন্ট থেকে ডিস্টেন্স, এ পয়েন্ট ধরো তোমার a, 0 আর বি পয়েন্টটা হচ্ছে 0, b। তাহলে a, 0 থেকে ওর উপর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এটা m বলছে, আর এই ডিস্টেন্সটা বলছে n। তাহলে mটা বের করে নি, m হচ্ছে a, 0 থেকে না, তাহলে এটা হবে a² / √a² + b², পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা ফ্রম এ পয়েন্ট টু স্ট্রেট লাইন। আর n কত হবে? 0, b, b বসালে এটা b² / √a² + b²। এবারে আমাকে ডায়ামিটার বের করতে বলেছে, তো আগে আমি ডায়ামিটার বের করে নিই। ডায়ামিটার কত হবে? 2 × রেডিয়াস, কত? রেডিয়াস হচ্ছে a² / 4 + b² / 4, এটা করলে √a² + b² পড়ে থাকবে, এটা আমার ডায়ামিটার। তাহলে এখানে দেখো এই ডায়ামিটারটা কিন্তু m + n এর ইকুয়াল আসছে, m + n করলে কত আসবে? a² + b² / √a² + b²। তাহলে এটা কেটে গেলে a² + b² পড়ে থাকবে, যেটা ডায়ামিটারের ইকুয়াল। তাহলে ডায়ামিটার আসছে m + n এর ইকুয়াল, তাহলে অপশন বি হবে তোমার কারেক্ট আনসার।
let the tangent and normal at any point p, যদি তোমার এটা হয় y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হয়, ঠিক আছে, এটা পয়েন্ট p সাপোজ করো, এই পয়েন্টটা p, তাহলে এর নরমাল, এই পয়েন্ট নরমাল, এই পয়েন্টে ট্যানজেন্ট অফ দ্য প্যারাবোলা এট t and g রেসপেক্টিভলি। টিটা হচ্ছে ট্যানজেন্ট, এটা t পয়েন্ট, এটা g পয়েন্ট। বলছে পি টি জি দিয়ে সার্কেলটা পাস করছে, টি জি পি, এটা দিয়ে সার্কেলটা পাস করছে, ওই সার্কেলের কি চেয়েছে আমাকে, রেডিয়াস চেয়েছে, তাই তো, রেডিয়াস চেয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, যেহেতু এইটা ট্যানজেন্ট ইকুয়েশন, পি টি হচ্ছে ট্যানজেন্ট আর পি জি হচ্ছে নর্মাল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এবার আমরা একটা থিওরেম কি জানি, যেটা সার্কেলের যদি এরকম থাকে আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে যে লাইনটা হয় নিচে, এটা কি হয়, ডায়ামিটার হয়। তো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে জি, টি থেকে জি, এটা তোমার ডায়ামিটার, মানে এর উপরই সেন্টার, এর উপর তোমার কি এক্সিস্ট করবে, সেন্টার পয়েন্ট এক্সিস্ট করবে, তাই তো। তাহলে আগে পিটি এর ইকুয়েশন বের করে নি, ইকুয়েশন অফ পিটি মানে ট্যানজেন্ট। তাহলে প্যারামেট্রিক ফর্ম কি হয়, ওয়াইটি ইকুয়ালস টু এক্স প্লাস এটি স্কোয়ার, যখন পয়েন্ট কি হয়, যখন পয়েন্ট হয় এটি স্কোয়ার কমা 280, এটি স্কোয়ার কমা 280 হলে তোমার ট্যানজেন্টের ইকুয়েশন হয় ওয়াইটি ইকুয়ালস টু এক্স প্লাস এটি স্কোয়ার। তবে টি পয়েন্টটা বের করতে হলে, যেহেতু এটা এক্স অ্যাক্সিস উপর এক্সিস্ট করছে, তাহলে ওয়াই ভ্যালু 0 হবে, ওয়াই ভ্যালু 0 হবে, তাহলে এক্স কত হবে, এক্স হবে মাইনাস এটি স্কোয়ার, তোমার টি পয়েন্টটা হবে মাইনাস এটি স্কোয়ার কমা 0, এই পয়েন্টটা হবে মাইনাস এটি স্কোয়ার কমা 0। সিমিলারলি ইকুয়েশন অফ পিজি মানে নর্মালের ইকুয়েশন কি হয়, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্সটি প্লাস 280 প্লাস এটি কিউব। সিমিলার কনসেপ্ট, যেহেতু এক্স এক্সিস এক্সিস্ট করছে, তাহলে ওয়াই ভ্যালু 0 হবে, তাহলে এখানে ওয়াই ভ্যালু যদি 0 পুট করি আমরা, এক্স আসবে 2a প্লাস এটি স্কোয়ার, তাহলে জি পয়েন্টটা কোঅর্ডিনেট হবে 2a প্লাস এটি স্কোয়ার কমা 0। তাহলে আমরা আগে বলেছি যে এটা ডায়ামিটার হবে, মানে জি টি, এটা ডায়ামিটার হবে, তাহলে সেন্টার হবে এদের মিড পয়েন্ট, এদের মিড পয়েন্ট কত হবে, মিড পয়েন্ট হবে এটি স্কোয়ার প্লাস এটা হবে 2a বাই 2 কমা 0 বা a কমা 0, a কমা 0 হবে মিড পয়েন্ট মানে সেন্টার, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট জানি, বোথ সাইড জানি, যে কোনো ডিস্টেন্স বের করলে হয়ে যাবে। তাহলে এই a কমা 0 থেকে মাইনাস এটি স্কোয়ার কমা 0, এর ডিস্টেন্স কত হবে, এটা রেডিয়াস হবে, তাহলে রেডিয়াস ইকুয়ালস টু a প্লাস এটি স্কোয়ার, মানে a কমন নিলে 1 প্লাস টি স্কোয়ার, এটা আমার রেডিয়াস, অপশন এ। The value of a for which the sum of the squares of the roots of the equation this assume the least value, ঠিক আছে। এবার যে ইকুয়েশন দেওয়া আছে x স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে এর দুটো রুট কি কি ধরবো আমরা, আলফা বিটা ধরে নাও, তাহলে সাম অফ রুটস আলফা বিটা কত হয়, মাইনাস বি বাই এ, মানে a মাইনাস 2 বাই 1, আর প্রোডাক্ট অফ রুট কত হবে, সি বাই এ, মাইনাস কমন নিলাম, তাহলে a প্লাস 1 বাই 1, তাহলে প্রোডাক্ট অফ রুট আর সাম অফ রুট পেয়ে গেছি। এটা আমাকে কোশ্চেনে বলেছে কি, দ্য স্কোয়ারস অফ দ্য সাম অফ দ্য স্কোয়ারস, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু বলেছে আমাকে, লিস্ট হবে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর আলফা প্লাস বিটা ভ্যালু কত, a মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস অফ a প্লাস 1 বা মাইনাস a মাইনাস 1 যা লিখতে পারো, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 2a প্লাস 2 বা a স্কোয়ার মাইনাস 2a প্লাস 6, এটা লিখতে পারি আমরা a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 5। তাহলে এই জিনিসটা লিস্ট ভ্যালু তখনই অ্যাটেন্ড করবে যখন এই স্কোয়ার টার্মটা 0 হবে, মানে a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই টার্মটা 0 হলে তখনই কি হবে, এই জিনিসটার লিস্ট ভ্যালু অ্যাটেন্ড করবে। তাহলে a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হলে এই কষ্ট কত হতে হবে, 1 হতে হবে, তাহলে আনসার হবে বি। নাহলে তোমাকে এই টার্মটা বের করে আবার ডেরিভেটিভ করে দেখতে হতো, বা করার দরকার নেই, তুমি এই টার্মটা বের করতে পেরেছো, এটা কনস্ট্যান্ট পার্ট, তাহলে এই জিনিসটা লিস্ট ভ্যালু তখনই অ্যাটেন্ড করবে যখন এই স্কোয়ার টার্মটা 0 হবে, আর সেটা কখন হবে, যখন এর ভ্যালু 1 হবে, তাহলে আনসার কত হবে 1।
দ্য সলিউশন অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 4 and 8, দ্য এ যদি এটা হয় তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত? এ মাইনাস ল্যামডা আই টু, ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? 2 2 এক্স ওয়াই মাইনাস ল্যামডা 0 0 ল্যামডা হয়ে যাবে, তাহলে 2 মাইনাস ল্যামডা 2 এক্স ওয়াই মাইনাস ল্যামডা। এর আমাকে ডিটারমিনেট করতে হবে। তাহলে এই জিনিসটা যদি ডিটারমিনেট করি কত হবে ভ্যালু? 2 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা মাইনাস 2x ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডার কোএফিসিয়েন্ট রাখছি না, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস 2 মাইনাস 2x 2y মাইনাস 2x ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখানে ল্যামডা দুটো সলিউশন, ল্যামডা 1 ইকুয়ালস টু ধরো 4 আর ল্যামডা 2 কত দেওয়া আছে 8। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন বের হলো, ল্যামডা যে কোয়াড্রেটিক ইকুয়েশন বের হলো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সাম অফ রুট কত হবে? সাম অফ রুট হবে মাইনাস বি বাই এ মানে ওয়াই প্লাস 2। তাহলে সাম কত? 4 প্লাস 8 ইকুয়ালস টু ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 12, ওয়াই কত হবে 10, ওয়াই এর ভ্যালু হবে 10। এইবারে প্রোডাক্ট অফ রুট মানে ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স। তা দুজন গুণ করলে 32 ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স বা ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 16। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 16, ওয়াই ভ্যালু 10, 10 মাইনাস 16 মানে মাইনাস 6। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস 6, ওয়াই ভ্যালু 10, ওয়াই ভ্যালু 10 তো আছে, বাট এক্স এর ভ্যালু মাইনাস 6 নিয়ে মাইনাস 4 দেওয়া আছে, বাট হবে মাইনাস 6ই। ঠিক আছে, এটা একটা অপশন এক্সট্রা অ্যাড করে নাও, এক্স ইকুয়ালস টু মাইনাস 6 ওয়াই ইকুয়ালস টু 10, এটাই অ্যান্সার হবে। না হলে একটা কাজ করা যায়, যদি এই দুইটাকে 3 করানো যায় তাহলে এখানে 3x আসবে, তাহলে এটা x ইকুয়াল মাইনাস 4 আসবে। যদি ম্যাট্রিক্সটা তোমার, আমি ওর দিয়ে লিখে দিচ্ছি, যদি ম্যাট্রিক্সটা 2 3 x y এভাবে থাকে তবে আনসার হবে x ইকুয়ালস টু মাইনাস 4 আর y ইকুয়ালস টু 10। ঠিক আছে, এক ম্যাট্রিক্স ভুল আছে, নাহলে একটা অপশন মিস্টেক আছে। সলিউশনটা এভাবে হবে, প্রসেস দেখিয়ে দিলাম, বাকিটা ইফ p1 p2 and p3 p4 আর 2 ফোকাল কোর্স, এটা পুরোপুরি একটা থিওরি বেস কোশ্চেন। প্যারাবোলা যদি তোমার থিওরি পড়ানোর সময় মন দিয়ে পড়ে থাকো, এসব কোশ্চেন 2-3 সেকেন্ডের কোশ্চেন। p1 এটা প্যারাবোলা ধরে নাও y স্কয়ার 4x বলেছে, ঠিক আছে। p1 p2 and p3 p4 টু ফোকাল কোর্স, এটা ধরো ফোকাস পয়েন্ট। ঠিক আছে, তো এটা ধরলাম এই পয়েন্টটা p1, এই পয়েন্টটা p2, p3 p4 সাপোজ করো এটা এই ফোকাস দিয়ে পাস করছে, এটা p3 এটা p4। এবার কি বলছে? দেন দ্য কোর্স p1 p3, এই যে p1 p3 p1 p3 and p2 p4 p2 p4 এরা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করবে? এটা অলওয়েজ ইন্টারসেক্ট করে গিয়ে ডাইরেক্ট্রিক্সে। এটা অলওয়েজ কোথায় গিয়ে ইন্টারসেক্ট করে? ডাইরেক্ট্রিক্সে, অপশন এ। এটা প্রুভ করবে, প্রুভ করলে বুঝতে পারবে, প্রুভ লেন্দি হবে বিশাল, বা থিওরি পড়ানোর সময় প্রুভ করানো হয়, বা তাছাড়াও আমি এটা আগের মকটা সলিউশন করানোর সময় অনেক সময় প্রুভ করিয়েছি। ইফ এফ সাজ দ্যাট এক্সটা হচ্ছে ডোমেন এক্স থেকে আর, আর এক্সটা কি বলছে 0 থেকে 1 এর মধ্যেই থাকবে, ইজ ডিফাইন এজ এফ অফ এক্স ইকুয়ালস টু, এই মোডটাকে আমাকে ভাঙতে হবে। একবার আমি 0 থেকে হাফ নিব আর একবার হাফ থেকে 1 নিব। তাহলে হাফের থেকে ছোট হলে নেগেটিভে খুলবে, নেগেটিভে খুললে 2x মাইনাস 1 বাই 2x হয়ে যাবে, আর এটা হবে 2x মাইনাস 1 বাই 2 মাইনাস 2x। ইনজেক্টিভ চেক করার জন্য আমরা পুরোনো মেথড ইউজ করব, যে x1 ইকুয়াল যদি x2 হয়
তাহলে কি এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স, সরি উল্টোটা বললাম, যদি এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু হয় তাহলে কি হয়? তাহলে প্রথমে এই রেঞ্জের জন্য চেক করব, দুটো তো আলাদা ফাংশন হয়ে গেছে এখন আমার। এই রেঞ্জের জন্য চেক করলে 2x1 minus 1 by 2x1 equals to 2x2 minus 1 by 2x2, 2 কেটে যাবে, তাহলে আমরা এবার এটাকে সাফ করে দিলে 2 minus 1 by x1 equals to 2 minus 1 by x2, 2 কেটে যাবে, তাহলে এখান থেকে x1 equals to x2 আসছে। তাহলে f of x1 equals to f of x2 হলে x1 equals to x2 আসছে, তাহলে এটা ইনজেক্টিভ হচ্ছে। সিমিলারলি ফর সেকেন্ড রেঞ্জ, এই রেঞ্জের জন্য করলে সেম জিনিসই আসবে, f of x1 equals to f of x2 সেকেন্ড ফাংশনটার জন্য, মানে 2x1 minus 1 ডিভাইড বাই 2 কমন নিয়ে নাও 1 minus x1 equals to 2x2 minus 1 2 into 1 minus x2, তাহলে এগুলো করার পরে কি আসবে, x1 equals to x2 আসবে। তাহলে জিনিসটা ইনজেক্টিভ তো হচ্ছে, চেক করতে হবে সাবজেক্টিভ হচ্ছে নাকি। সাবজেক্টিভ হলে আনসার হবে বাইজেক্টিভ, অথবা শুধু অনলি ইনজেক্টিভ হবে। তাহলে ইনজেক্টিভ তো সিম্পলি হচ্ছে। বাইজেক্টিভ প্রুভ করার জন্য এবার দেখো ফর রেঞ্জ যখন এক্স বিলংস টু 0 to হাফ, তখন এফ অফ এক্স এর রেঞ্জ কত বলো তো, এটা এফ অফ এক্স। তাহলে 0 পুট করলে নিচে 0 চলে আসছে, আনডিফাইন হয়ে যাচ্ছে, মানে মাইনাস ইনফিনিটি থেকে আসবে। হাফ পুট করলে কত হবে, 0কে অ্যাপ্রোচ করছে বা 0কে টাচ করবে না, 0কে অ্যাপ্রোচ করছে বা 0কে টাচ করবে না। তাহলে ফর এক্স বিলংস টু 0 to হাফ, এফ অফ এক্স এর রেঞ্জ কত হবে, মাইনাস ইনফিনিটি থেকে 0। সিমিলারলি ফর এক্স বিলংস টু হাফ টু 1, এফ অফ এক্স বিলংস টু কত হবে, 0 to ইনফাইনাইট। তাহলে টোটাল রেঞ্জ কত হলো, টোটাল রেঞ্জ হলো মাইনাস ইনফাইনাইট 0 ইউনিয়ন 0 to ইনফাইনাইট। ঠিক আছে, অর্থাৎ লিখতে পারি রিয়েল নাম্বার অ্যাকসেপ্ট 0, রিয়েল নাম্বার অ্যাকসেপ্ট 0। বাট এখানে আমাকে কোডোমেন দেওয়া আছে রিয়েল নাম্বার, দুটোকে ইকুয়াল হতে হতো, যেহেতু 0কে টাচ করছে না, এক্স ইকুয়ালস টু হাফ পয়েন্টে আনডিফাইন হচ্ছে, সেই জন্য কি হবে, সাবজেক্টিভ হবে না। তো সাবজেক্টিভ হবে না মানে আনসার হবে এফ ইজ অনলি ইনজেক্টিভ। তাহলে দিস ফাংশন দেওয়া আছে, এটা আমাকে এই ফাংশনে বোথ সাইড কি করব, ডেরিভেটিভ করব। তাহলে নিউটন লেভিনস ল অনুযায়ী ডেরিভেটিভ করলে রুট অফ 1 মাইনাস, শুধু টি এর জায়গায় এক্স বসে যাবে, 1 মাইনাস এফ ড্যাশ এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ এক্স তার হোল স্কোয়ার। এবারে আমি কি করছি, এফ অফ এক্স কে ওয়াই লিখছি বোঝার জন্য, আর এফ ড্যাশ এক্স কি লিখছি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, অথবা লিখতে পারি ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, বা ডিওয়াই বাই 1 মাইনাস ইকুয়ালস টু ডিএক্স। ইন্টিগ্রেশন করবে, এদিকে কি হবে, সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবার যেহেতু এফ অফ 0 ইকুয়ালস টু 0 দেওয়া আছে কন্ডিশন, তাহলে সি এর ভ্যালু কত চলে আসবে, এই কন্ডিশনটার জন্য কি হবে, সি এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কত, সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। ওয়াইটা কি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সটা হচ্ছে আমার সাইন এক্স। ঠিক আছে, এফ অফ এক্সটা হচ্ছে সাইন এক্স। এবারে আমাকে চেক করতে হবে এই অপশনগুলো চেক করার জন্য এটা রাফ দেখিয়ে দিচ্ছি, এটা সাইন এক্স এর গ্রাফ, এটা কি হয় ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। এবারে ফর এক্স গ্রেটার দেন 0, মানে এক্স যখন পজিটিভ হবে এদিকে, তখন কি হয়, তখন সাইন এক্স এর ভ্যালু ছোট হয় এক্স থেকে, সাইন এক্স এর ভ্যালু ছোট হয় এক্স থেকে। শুধু এই কন্ডিশনটাকে ধরে রাখো, তাহলে এই অনুযায়ী অপশন এ কারেক্ট হবে, যে এফ অফ হাফ ছোট হবে হাফ থেকে, এফ অফ 3 ছোট হবে 1/3 থেকে। ঠিক আছে, অপশন কি বলছে, বলছে এফ অফ হাফ গ্রেটার দেন হাফ হবে, এটা হবে না। অপশন 4 কি বলছে, অপশন 4 ঠিকই বলছে, অপশন 4 সিও ঠিক হবে, দুটোকেই লেস দেন বলেছে, অপশন সিও ঠিক হবে এটা। আর অপশন 4 হবে না কারণ গ্রেটার দেন বলেছে, অপশন ডি ইনকারেক্ট। এ আর সি হবে আনসার, এটা সিঙ্গেল কারেক্ট, তো এ আর করে রাখো ওটাকে।
দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার টার্ম ইন বাইনোমিয়াল এক্সপানশন অফ দিস। তাহলে টি অফ আর প্লাস ওয়ান টার্মকে আমরা কিভাবে লিখি? 10 CR ফার্স্ট টার্ম এক্স টু দি পাওয়ার হাফ বাই 3 টু দি পাওয়ার 10 মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 টু দি পাওয়ার আর, বা 10 CR 1/3 টু দি পাওয়ার 10 মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস r/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস r/2। এবারে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট চেয়েছে মানে কি, এদের দুজনের সাম মিলে 2 হতে হবে। অতএব 10 মাইনাস r/2 মাইনাস r/4 ইকুয়াল টু 2 হতে হবে। 20 মাইনাস 2r মাইনাস r/4 ইকুয়াল টু 2, 20 মাইনাস 3r ইকুয়াল টু 8, 3r ইকুয়াল টু 12, r ইকুয়াল টু 4, r ইকুয়াল টু 4। তাহলে কোএফিসিয়েন্ট কোনটা? কোএফিসিয়েন্ট তো এইটা, কোএফিসিয়েন্ট তো এইটা। তাহলে আনসার কত হবে? 10c4 1/3 পাওয়ারে 6, 10c4 মানে 10 ইন্টু 9 ইন্টু 8, 8 ইন্টু 7 ডিভাইড বাই 4 3 2, এটা 1/3 টু দি পাওয়ার 6। তাহলে 9 কাটলে 3 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, 2 দিয়ে কাটলে ওটা 5, 4 দুগুণে 3 দিয়ে কাটবে না, আর উপরে থাকবে 10, 5 দুগুণে 10 70, 70 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 81 থেকে 243, ঠিকই আছে। তাহলে অপশন এ হবে আনসার তোমার 70/243। A person invites a party of 10 friends at a dinner and plays so that 4 are on one round table, মানে একটা রাউন্ড টেবিল আছে যেখানে কজন বসতে পারে? 4 জন বসতে পারে। আর একটা রাউন্ড টেবিল আছে যেখানে 6 জন বসতে পারে, ঠিক আছে, এখানে 6 জন বসতে পারে। দ্য নাম্বার অফ ওয়ে ইন হুইচ হি ক্যান অ্যারেঞ্জ গেস্ট। এবারে যদি একটা রাউন্ড টেবিলে n নাম্বার অফ সিটস থাকে, n নাম্বার অফ সিট থাকে, তাহলে কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি? n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল, n-1 ফ্যাক্টরিয়ালে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে এখানে যে 4টে সিট আছে, তাহলে এটাকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি? 3 ফ্যাক্টরিয়াল। এখানে 6টা সিট আছে, এটাকে অ্যারেঞ্জ করতে পারি 4 ফ্যাক্টরিয়াল। এবার তুমি যে কোনো একটা টেবিলে যা চুজ করো, এই টেবিলটাকে ধরো বা এই টেবিলে ধরো, ব্যাপারটা একই হবে। তুমি এটা ধরলেও যা হবে, এটা ধরলেও তাই হবে। যদি আমি ফার্স্ট টেবিলটা ধরি, তাহলে 10টা লোকের মধ্যে কোটা লোককে চুজ করব? 4টা লোককে চুজ করব। আর অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল। এটা করতে পারো। এটা আনসার যা আসবে সিমিলার আনসার ফর দিস। 10টা লোকের মধ্যে 6টা লোককে চুজ করো, আর অ্যারেঞ্জমেন্ট হবে 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল। কারণ 10টার মধ্যে 6 জনকে চুজ করে নিলে বাকি 4 জনকে এখানেই বসতে হবে, অথবা 4 জনকে চুজ করে নিলে 6 জনকে এখানে বসতে হবে। সেজন্য যে কোনো একটা ফর্মুলা লাগালে আনসার সেম আসবে। কারণ তোমরা জানো যে 10c4 ভ্যালু আর 10c6 এর ভ্যালু সেম হয়। তাহলে এটাকে সলভ করলে কোন অপশনটা আসবে? 10 ফ্যাক্টরিয়াল বাই 24 আসবে, অপশন বি। এই পিএনসির এই কিছু কোশ্চেন ধরে যেগুলো ইজি হয় একটু, প্রতিবারে আসে না। দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিওয়াই ডিএক্স কে সবসময় 1 কোএফিসিয়েন্ট রাখতে হয়। তাহলে x প্লাস 1 দিয়ে ডিভাইড করে দিব। অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx। p কি আছে? তাহলে এটা শুধু হবে 1/x+1। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো 1/x+1।
তো সলিউশন কত হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু যে পাটা পড়ে থাকে মানে e টু দি পাওয়ার 3x ইন্টু x প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx, এটা তো আবার কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে e টু দি পাওয়ার 3x dx মানে e টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস c। তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3x ইন্টু x প্লাস 1 বাই 3 প্লাস c। থ্রি ওয়াই বাই এক্স প্লাস 1 অপশন সি হবে, এটাকে ঘুরিয়ে লিখেছে মানে আমি থ্রিটাকে দিকে গুণ করে দিই তাহলে কি হবে 3y বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x প্লাস 3c। এই 3c কে একটা বড় কনস্ট্যান্ট ক্যাপিটাল সি ধরে নাও, তাহলে অপশন সি হবে তোমার আনসার। হ্যাঁ অপশন সি এর आंसर। কনসিডার ফাংশন f অফ x, ক্রিটিক্যাল পয়েন্ট 1 দেওয়া আছে তাহলে 1 এর পয়েন্টটা ভাঙবে। ফর x লেস দেন 1 ফর x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 লেস দেন 1 নেগেটিভে খুলবে 1 মাইনাস x বাই x স্কয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে ডেরিভেটিভ করব f ড্যাশ x ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 x স্কয়ারকে রেখে দিলে মাইনাস 1 আসবে মাইনাস অফ 1 মাইনাস x রেখে দিলে 2x, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4। তাহলে x স্কয়ার মাইনাস 2x বাই x টু দি পাওয়ার 4, x কমন নিলে x মাইনাস 2 বাই x কিউব, এটা একটা পার্ট। আর সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা সেম জিনিস হবে শুধু নেগেটিভ এটা সাইন চলে আসবে সামনে চলে আসবে। তাহলে সেকেন্ডটা হবে 2 মাইনাস x বাই x কিউব, এটা ফর x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, এটা ফর x লেস দেন 1। ঠিক আছে, এটা আমার f ড্যাশ x বেরোলো। এবারে f ড্যাশ x ডিক্রিজিং হলে কি হবে, f ড্যাশ x ডিক্রিজিং হয় তাহলে লেস দেন 0 হবে, তাহলে ফর লেস দেন 0 f ড্যাশ x এইটাকে যদি লেস দেন 0 করি তাহলে x মাইনাস 2 বাই x কিউব এটাতে লেস দেন 0 করি পজিটিভ হয়ে যাবে। f ড্যাশ x লেস দেন 0 কখন হবে, দেখো এর রেঞ্জ কত দেওয়া আছে লেস দেন 1, ঠিক আছে x লেস দেন 1। এবার দেখো যদি x এর ভ্যালুটা 1 থেকে 0 এর মধ্যে থাকে, ঠিক আছে তখন কি হবে, তখন x কিউবটা হবে পজিটিভ আর x মাইনাস 2টা হবে কত নেগেটিভ, তাহলে টোটাল আউটপুট নেগেটিভ হবে, তা তখন হবে f ড্যাশ x লেস দেন 0, মানে f ড্যাশ লেস দেন 0 হবে ফর 0 টু 1। কেন, কারণ এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ, যখন তুমি এক্সটা লেস দেন 0 করে দিবে মানে এই রেঞ্জ ছাড়িয়ে যাবে তখন নিচেরটাও নেগেটিভ হবে, তখন দেখো এক্স কিউবটাও নেগেটিভ হবে আর x মাইনাস 2টাও নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা f ড্যাশ এর লেস দেন 0 ফর রেঞ্জ 0 টু 1, 0 টু 1 এর জন্য লেস দেন 0 হবে এই ফাংশনটা। আর এই ফাংশনটা বের করব কার জন্য লেস দেন 0 হবে, যেহেতু x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 তাহলে x কিউব অলওয়েজ পজিটিভ হবে, এটা লেস দেন 0 তখনই হবে যখন x গ্রেটার দেন 2 হবে। ফর x গ্রেটার দেন 2 হলে এই পার্টটা নেগেটিভ হবে, নিচের পার্টটা পজিটিভ অলওয়েজ পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে f ড্যাশ x ডিক্রিজ হচ্ছে কার জন্য, f ড্যাশ ডিক্রিজ হচ্ছে একটা রেঞ্জ পেলাম 0 টু 1 আর একটা রেঞ্জ পেলাম 2 থেকে ইনফাইনাইট।
তাহলে অপশন ডি এটাই বলছে আমাকে, ডিক্রিজ ইন 0 to 1 and 2 to ইনফাইনাইট। আশা করি বুঝতে পারলে। হুম, লিমিটই করিনি। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এক্স টেন্স টু 1 প্লাস করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস করলে পজিটিভে খুলবে। তাহলে এই ফাংশন আনডিফাইন হয়ে যাচ্ছে, তাই তো? এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট আনডিফাইন হয়ে যাচ্ছে, এটা আনডিফাইন ফাংশন হয়ে যাচ্ছে। আনডিফাইন, এক্স ইকুয়ালস টু 1 পুট করলে নিচে 0 চলে আসছে, তো আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে ফাংশন তো কন্টিনিউয়াস তো হবে না। আনসার অপশন ডি আনসার হবে, দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। কারণ একটা না হলে তো আর হবে না। দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল ভ্যালুস অফ এক্স, এটা হচ্ছে না। ফাংশন ইজ কন্টিনিউয়াস অনলি ফর এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1 এর জন্য তো হচ্ছেই না। আর ওয়ানে কি বলবো, ওয়ানে তো হবে না, শুধু শুধু ওয়ানে ভাবো না, পুরোটার জন্য ভাবা উচিত ছিল। 1 মাইনাস এক্স করলে তখন -2 আর +2x হতো, এক্স প্লাস নিচে x+1 হোল স্কোয়ার আসতো, তখন প্রবলেম হতো না। যদি আমি লিমিট x টেন্স টু 1 মাইনাস করতাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা x² - 2 ইন্টু এটা 1 মাইনাস এক্স হতো, তখন কি হতো? উপরে তো x+1 ইন্টু x-1 থাকতো, নিচে আসতো x² + 2x -2 -1 -3 আসতো। তাহলে এক নিচে 0 আসছে এখন, তাহলে উপরে বর্তমান এটাকে x² - 1 রাখো। এবারে এক পুট করলে 0/0 ফর্ম আসছে, 0/0 ফর্ম মানে লোপেটে লাগিয়ে দাও, 2x/2x+2। এবার তুমি x=1 পুট করলে এটা ফাইনাইট ভ্যালু আসবে, মানে 2/4 আসবে, হাফ আসবে। এটা ঠিক আছে, বাট আগেরটা কিছু আনডিফাইন হয়ে যাচ্ছে, তাহলে আনসার তোমার অপশন ডি হবে। লেফট হ্যান্ড লিমিট ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে না, আনডিফাইন হচ্ছে। এবার থেকে মাল্টিপল কারেক্ট শুরু হলো 66 থেকে। কি বলছে, টেনজেন্ট ড্রন এট এনি পয়েন্ট অফ এ কার্ভ, সাপোজ করো কার্ভ এইটা, এই পয়েন্টটা হচ্ছে পি, x, y, তাহলে এটা তোমার টেনজেন্ট। তাহলে ইকুয়েশন অফ টেনজেন্ট কত হবে? ইকুয়েশন অফ টেনজেন্ট, পয়েন্ট দেওয়া আছে y, স্লোপ কি f' স্লোপ হয়তো। এবারে এটা বলছে কি কোথায় কাট করছে গিয়ে, এ পয়েন্টে বি পয়েন্টে, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এ পয়েন্টের কোঅর্ডিনেট হবে, ধরো আমি এজিউম করে নিচ্ছি, ধরো h, 0, তাহলে এইচটা কত হবে? y যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে -y/f(x), x -y/f'(x). তাহলে এ পয়েন্টটা কত হচ্ছে? এ পয়েন্টটা হচ্ছে x -y/f'(x, 0), ঠিক আছে? এটা পি পয়েন্ট। এ বলছে যে এ পি বিপি 3:1, 3:1। তাহলে x = mx2
mx2 মানে x মাইনাস y বাই f ড্যাশ x প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে 4x ইকুয়ালস টু 3x মাইনাস 3y বাই f ড্যাশ x ইকুয়ালস টু মাইনাস 3y বাই f ড্যাশ x অথবা f ড্যাশ x ইকুয়ালস টু মাইনাস 3y বাই x। f ড্যাশ মানে dy dx, তো তাহলে dy বাই y ইকুয়ালস টু মাইনাস 3 dx বাই x, ইন্টিগ্রেশন করলে ln y ইকুয়ালস টু মাইনাস 3 ln x, কনস্ট্যান্টটাকেও ln ধরি, ln c দিলে এটা হবে, এখানে করছি ln y ইকুয়ালস টু ln of x টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু c, তাহলে ln কেটে যাবে, y এক্স কিউব ইকুয়ালস টু c হবে, যেহেতু পাসিং থ্রু 1,1 বলেছে তাহলে c এর ভ্যালুটা 1ই হবে, তাহলে এটা হচ্ছে তোমার ফাংশন কার্ভের ইকুয়েশন। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চেয়েছে, তাহলে y কে রেখে 3x² প্লাস x কিউব কে রেখে dy dx ইকুয়ালস টু 0, তাহলে x² কমন x² কমন গেলে 3y বাই x আসছে dy dx ইন্টু x। थ्री वाई प्लस एक्स इंटू डी वाई डी एक्स इक्वल टू 0। कुछ की गड़बड़ हुआ, कुछ गड़बड़ हुआ लगता है। উল্টো হয়ে গেছে মনে হয়। আচ্ছা mx2 my1, সরি সরি সরি, mx2 x2টা আলাদা হবে, এখানে সব উল্টো উল্টো আসছে। mx2 এটা তো x2 0 সামথিং তাই হোক, প্লাস nx1, x1টা হবে এইটা x মাইনাস y বাই f ড্যাশ x বাই 3 প্লাস 1, মানে 4x ইকুয়ালস টু x মাইনাস y বাই f ড্যাশ x বাই y বাই f ড্যাশ x ইকুয়ালস টু মাইনাস 3x। x ইন্টু f ড্যাশ x প্লাস y বাই 3 অথবা 3x f ড্যাশ x কে আমি dy dx লিখছি, 3x dy dx প্লাস y ইকুয়াল টু 0, তাহলে অপশন এ আসবে আনসার। আর এই ডিফারেন্স ইকুয়েশন সলভ করতে হবে এবারে। এটা সলভ করতে হবে, এটা সলভ করলে কি হবে, dy dx ইকুয়াল টু মাইনাস y বাই 3x,
পুরো সেম সলিউশন হবে। dy বাই ওয়াই মাইনাস 1/3 dx বাই এক্স বোথ সাইড ইন্টিগ্রেশন হবে ln y ইকুয়ালস টু মাইনাস 1/3 ln x প্লাস ln c। তো তিনটাকে এদিকে নিয়ে এলে y টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু এক্স সি বা এক্স ওয়াই কিউব ইকুয়ালস টু 1/c। তাহলে যেহেতু 1, 1 দিয়ে পাস করছে তাহলে এক্স ওয়াই কিউব ইকুয়ালস টু 1, এক্স ওয়াই কিউব ইকুয়ালস টু 1। তাহলে অপশন সি ও কারেক্ট আনসার হবে, দ্য কার পাসেস থ্রু দিস। তাহলে এ আর সি হবে আনসার। The equation of the straight line passing through the point 4, 3 and making intercept on the coordinate axis whose sum is -1 মানে x by a y by b equals to 1 হলে a plus b equals to -1 হবে। আর passing through 4, 3 মানে 4 by a plus 3 by b equals to 1 by a equals to -1 minus b। এই ভ্যালুটা এখানে পুট করে দিব -4 by 1 plus b plus 3 by b equals to 1 minus 4b 3 plus 3b equals to b into 1 plus b। তাহলে 3 minus b equals to b plus b square। তাহলে b square plus 2b minus 3 equals to 0। b minus b plus 3 b minus 1 equals to 0। তাহলে b তোমার -3 হতে পারে, b equals to 1 হতে পারে। b যদি -3 হয় a হবে 2, b যদি 1 হয় a হবে -2। তাহলে একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন। তাহলে অপশন এ আর বি হবে आंसर। Consider curve y equals to b e to the power y equals to b e to the power minus x by a where a and b are non-zero real numbers, then this is the tangential equation to the curve at x equals to 0। তাহলে আগে আমি স্লোপটা বের করে নিই। dy dx b into e to the power minus x by a minus 1 by a মানে minus b by a e to the power minus x by a। আর x equals to শুধু x কোঅর্ডিনেট আছে, তাহলে dy dx at x equals to 0 minus b by a হবে স্লোপ minus b by a। এর স্লোপ তো minus b by a, বাট 0,0 কেন হবে না? কারণ 0,0 কার্ভের উপর এক্সিস্ট করছে না। কার্ভের উপর এক্সিস্ট করছে না কেন? কারণ x equals to 0 হলে y equals to কত হবে? b হবে। x equals to 0 হলে y equals to b হবে। 0,0 কার্ভের উপর এক্সিস্ট করছে না, সেই জন্য অ্যানসারটা হবে না। অপশন কি বি কি বলছে যে এটা ট্যানজেন্ট হবে টু দ্য কার্ভ হোয়ার দ্য কার্ভ ক্রসেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই, ক্রসেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই। তাহলে ওয়াই অ্যাক্সিসকে যখন ক্রস করছে তখন এক্স এর ভ্যালু কত? 0। তো তাহলে ওই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত হবে? বি হবে। আর পুরো স্লোপও ম্যাচ করে যাচ্ছে, তাহলে অপশন বি হবে আনসার। অপশন সি কেন হবে না? কারণ এক্স ইকুয়ালস টু এ দেওয়া আছে। এক্স ইকুয়ালস টু এ দিলে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে যাবে, তো আসবে না এটা। আর সেকেন্ডও সেম জিনিস, y ইকুয়ালস টু a থাকলে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে যাবে, এটা উঠবে না। এটা না উঠলে তোমার স্লোপ কিভাবে ম্যাচ করবে? তাহলে অপশন বি তোমার হবে কারেক্ট আনসার। এটা একটাই আনসার হবে কারেক্ট। এ পার্টিকেল ইজ প্রোডাক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস। এবার আমরা কি জানি, যদি এটা গ্রাউন্ড হয় এখান থেকে একটা পার্টিকেলকে উপরে ছাড়া হয় আবার নিচে ফিরে আসে, তাহলে টোটাল টাইম লাগে 2t। টোটাল টাইম লাগে 2t। আর 2t তে কত দেওয়া আছে? 12 দেওয়া আছে, মানে t ইকুয়ালস টু 6। ভেলোসিটি অফ প্রজেকশন জিটি, তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি যেহেতু উপরে গিয়ে কমছে তাহলে ইউ মাইনাস জিটি। আর এই পয়েন্টে গিয়ে কত ভেলোসিটি? 0 হয়ে যাবে। তাহলে 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জি ইন্টু টি। তাহলে এই টাইমটা কত? 6 সেকেন্ড। তো তাহলে ইউ ইকুয়ালস টু জিটি, ইউ ইকুয়ালস টু 9.8 ইন্টু 6। আচ্ছা সরি 9.8 কেন?
ফুট পার সেকেন্ডে বলেছে না, ফুট পার সেকেন্ডে মানে তোমার 32 পয়েন্ট কত একটা, 32.2 মনে হয় সামথিং। এটা হয় তোমার ফুট পার সেকেন্ড মানে এফপিএস ইউনিটে ইন্টু 6, এটা হবে অলমোস্ট 192 ইকুয়াল। আমি এখন বলে দিচ্ছি, এক সেকেন্ড। অলমোস্ট 32 ধরে রাখো, 32.2 গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন, গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন ইন এফপিএস 32.2, ঠিকই হয়ে যাবে 32.2। ঠিক আছে, এটা অলমোস্ট 192 কাছাকাছি আসবে, ঠিক আছে, একজ্যাক্ট ভ্যালু তো আসবে না। এই এটাকে করার সময় 32 ধরে করা হয়, দিলে 192 আসবে। তাহলে একটা হবে তোমার অপশন এ, তাহলে একটা হলে অপশন এ হয়ে যাবে। আর গ্রেটেস্ট হাইট, হাইট বের করার জন্য কি করতে হবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ পেয়ে গেলাম 192 ইন্টু টি তো আমি 6 জানি, মাইনাস হাফ ইন্টু আবার এটা 32 ধরো, ইন্টু টি স্কোয়ার মানে 36, 2 দিয়ে কাটলে এটা 16, এটা পুরো ক্যালকুলেট করলে কত আসবে 576 ফুট। অপশন ডি একটা আনসার হবে কারেক্ট। এটা ম্যাথের কোশ্চেন না, ফিজিক্সের কোশ্চেন। যাই হোক, the equation has what, সলিউশন বের, সলিউশন করতে হবে। এটা কিছু এটাতে কিছু একটা প্রবলেম ছিল কোশ্চেনটাতে। হ্যাঁ, প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এই পার্টটা যে বড় করে লেখা আছে তো, এটা পুরোটাই এক্স এর মাথায় হবে। নাইন বাই টু লগ থ্রি এক্স, নাহলে সলভই হবে না। ঠিক আছে, এটা পুরোটাই এর মাথায় হবে। এবারে বোথ সাইড, না এটা আগেই ধরবো, লগ অফ থ্রি এক্স কে টি ধরবো। লগ অফ থ্রি এক্স কে টি ধরলে 3x ইকুয়ালস টু, এটা বেস ই, 3x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি বাই 3। আচ্ছা, লগ থ্রি এক্স দেওয়া নেই, লগ থ্রি বেস এক্স তো প্রিন্টিং মিস্টেক থাকে না, এটা লগ থ্রি এক্স হবে না, এটা হবে লগ এক্স বেস থ্রি। এটাকে টি ধরতে হবে, এটা লগ থ্রি এক্স নয়, লগ এক্স বেস থ্রি, এটা বেস থ্রি। এটা প্রিন্টিং মিস্টেক কোশ্চেনটা আছে, এই জন্য প্রচুর প্রবলেম হয় পেছনে প্রতি। এটাকে টি ধরলে এক্স তোমার হবে থ্রি টু দি পাওয়ার টি, এক্সটা হবে থ্রি টু দি পাওয়ার টি, তাহলে এক্স এর জায়গায় থ্রি টু দি পাওয়ার টি, তার পাওয়ারে এখানে হবে টি স্কোয়ার মাইনাস 9/2 টি প্লাস 5 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার, এটা 3/2 হয়। তাহলে টিটা গুণ করে দিলে টি কিউব মাইনাস 9/2 টি স্কোয়ার প্লাস 5t ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে ইকুয়াল করে দিলে টি কিউব মাইনাস 9/2 টি স্কোয়ার প্লাস 5t ইকুয়ালস টু 3/2, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2t কিউব 9t স্কোয়ার 10t মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার এখানে সলিউশন করতে হবে, টি ইকুয়ালস টু কত ভ্যালু বসাবো, যদি 1 করি 1 বসাই, তার 9 10 12, 10 12 মিলে আছে, তাহলে টি মাইনাস 1 একটা ভ্যালু হবে,
তাহলে এটা হবে 2t স্কোয়ার 2t কিউব মাইনাস 2t স্কোয়ার মাইনাস 70 মাইনাস 70 স্কোয়ার 90 স্কোয়ার হলো মাইনাস প্লাস 73 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আবার হবে টি মাইনাস ওয়ান, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা করলে কি হবে, 3 দুগুণে 6, 6 × 2t স্কোয়ার, এটাকে আমি আলাদা করে করে নিচ্ছি। 2t স্কোয়ার মাইনাস 70 প্লাস 3 ইকুয়ালস টু 0, 2t স্কোয়ার মাইনাস 60 মাইনাস t প্লাস 3 ইকুয়ালস টু 0, 2t কমন নিলে t মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে t মাইনাস 3 ইকুয়ালস টু 0, t মাইনাস 3 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0, t ইকুয়ালস আচ্ছা এটা এখানে লিখবো t মাইনাস 3 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0। x এর ভ্যালু 3 টু দি পাওয়ার t, আর t এর ভ্যালু তোমার আসছে একটা 1 আসছে একটা 3 আছে একটা আর t ইকুয়ালস টু হাফ আছে একটা। তাহলে x এর ভ্যালু কত হবে, t ইকুয়ালস টু 1 এর জন্য 3 হবে, t ইকুয়ালস টু 3 এর জন্য 3 3 9 3 27 হবে, আর t ইকুয়ালস টু হাফ এর জন্য √3 হবে। কি বলছে আনসার, অ্যাট লিস্ট 1 রিয়েল রুট, এক্স্যাক্টলি 1 ইরেশনাল রুট। এটা ঠিক বলেছে, ইরেশনাল রুট একটাই, এই যে √3, √3 হচ্ছে একটা ইরেশনাল রুট, কমপ্লেক্স রুট কোনো নেই। এক্স্যাক্টলি 1 রিয়েল রুট হবে না, অ্যাট লিস্ট 1 রিয়েল রুট। এক্স্যাক্টলি তো না, দুটো রিয়েল রুট বেরিয়েছে আমার, 3 আর 27, √3টাও রিয়েল, ইরেশনাল ভ্যালু রেশনাল ইরেশনাল মধ্যেই পড়ে ওটা। তো এক্স্যাক্টলি হবে না, এ আর সি হবে, অ্যাট লিস্ট 1 রিয়েল রুট আর এক্স্যাক্টলি 1 ইরেশনাল রুট। এখানে কি বলছে, হুইচ এভার দ্য ফলোইং হিজ কারেক্ট অর নট, এটা জাস্ট তুমি ভিউ করে কোশ্চেন করতে পারবে। বলছে টু এভালুয়েট I1, মানে এই ইন্টিগ্রেশনটা করতে হলে তুমি তোমার কি x ইকুয়ালস টু 1/t পুট করলে হবে, x ইকুয়ালস টু 1/t পুট করলে কি হবে, মাইনাস হাফ টু প্লাস হাফ হয়ে যাবে এটা। dx এর জায়গায় dx ইকুয়ালস টু মাইনাস 1/t স্কোয়ার dt, কমপ্লেক্স হয়ে দেখছি তো। 4 প্লাস 1/t স্কোয়ার ইন্টু মাইনাস 1/t স্কোয়ার ইন্টু dt, তাহলে মাইনাস হাফ টু প্লাস হাফ t স্কোয়ার বাই 4t স্কোয়ার প্লাস 1, তাহলে t স্কোয়ার কেটে যাবে বুঝতে পারছি, ইন্টু dt, তাহলে মাইনাস হাফ টু প্লাস হাফ মাইনাস বাইরে যাবো dt বাই 4t স্কোয়ার প্লাস 1। এটা কোনো মানে হয় না করার, এটা করে কোনো লাভ নেই, ঠিক আছে, এটা করে কোনো লাভ নেই। ইট ইজ পসিবল টু, এটা হবে না, এটা ভুল আছে, এটা রং, এটা হবে না, জাস্ট এভালুয়েট করে করা যায়। সেকেন্ডটা কি বলছে, টু এভালুয়েট it ইকুয়ালস টু 0 to 1 x স্কয়ার প্লাস 1 ds, ইট ইজ পসিবল টু পুট x ইকুয়ালস টু sec t। না হবে না, কারণ আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t ইকুয়ালস টু 1, যদি 1 প্লাস tan স্কয়ার t তো ঠিক ছিল, এটা x স্কয়ার প্লাস 1, x এর জায়গায় sec t পুট করে দিলে sec স্কয়ার t প্লাস 1 হয়ে যাবে, তাহলে sec স্কয়ার t প্লাস 1 পসিবল না, যে সলভ আমার পসিবল হবে না কখনো, তাহলে এটাও ভুল আছে, এটাও রং আছে, এটাও হবে না, এটাও হবে না। আর কি বলছে, আর একটা কি জানি, cos স্কয়ার থিটা মাইনাস cot থিটা 1, মানে cot থিটা পুট করতে পারবো, cos থিটা পুট করতে পারবো না। কি বলছে, ইট ইজ নট পসিবল, মানে ঠিক বলছে এটা, যে ইট ইজ নট পসিবল টু পুট x ইকুয়াল টু cos থিটা, cos থিটা আমরা পুট করতে পারবো না, পুট করতে পারবো cot থিটা, এখানে পুট করতে পারতাম tan থিটা। লাস্টটা কি বলছে, ইট ইজ নট পসিবল টু পুট x ইকুয়াল টু 1/t, মানে ফার্স্টটার জন্য ঠিক বলছে, এটা ভুল ছিল, এটা ভুল ছিল মানে ঠিক আছে, সিরিজ এটা তুমি এভালুয়েট করে দেখতে পারো, দেখে দেখে বলতে পারো, এটা আর কিছু না। pxb polynomial with real coefficient p of 0 equals to 1, মানে ফাংশনটা আমার যেমনই হোক না কেন, পলিনোমিয়াল ফাংশন তো যেমনই হোক না কেন, x ইকুয়ালস টু 0 তে কি হয়েছে,
ওয়ান ভ্যালু দিয়েছে, তাই তো পি অফ জিরো ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে, পি অফ জিরো ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে। এবার আর একটা কি দেওয়া আছে আমাকে, পি ড্যাশ অফ এক্স গ্রেটার দেন জিরো। এর মানে কি, এর মানে পি অফ যে এক্স যে ফাংশনটা হবে ওটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, স্ট্রিক্টলি স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, তাই তো মানে কখনো কখনো ও নিচে নামবে না। আর তাহলে পি অফ জিরো ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে মানে কি এর সামনে বাড়তেই থাকবে আর পিছনে কমতেই থাকবে। তাহলে কমতে কমতে তাহলে এক্স ইকুয়াল জিরো তোমার এখানে, তাহলে কোনো নেগেটিভ রুট হতে পারে এখানে, কোনোটা রুটের প্রবাবিলিটি আছে কিন্তু রুটটা কি হবে, নেগেটিভ হবে, কারণ এক্স ইকুয়াল টু জিরোর এদিকে যাচ্ছে, সবসময় নেগেটিভ হবে। তাহলে কি হবে আনসারটা, এটা অ্যাটলিস্ট টু রিয়েল রুটস, না টু হবে না, একটাই হবে, কারণ এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে একবারই ও এক্স এক্সেসকে কাট করে যাবে, এক্স এক্সকে কাট করে একবারই যাবে। অনলি ওয়ান পজিটিভ রিয়েল রুট, পজিটিভ হবে না কারণ এক্স ইকুয়াল টু জিরো এদিকে আছে, নেগেটিভ হবে। পি অফ এক্স মেন হ্যাভ নেগেটিভ রিয়েল রুট, এটা ঠিক বলেছে। ইনফাইনাইট রুট তো হবে না, একটাই রুট হবে, নেগেটিভ হতে পারে। Chords of an ellipse are drawn through the positive end of the minor axis. The midpoint lies on. Chords of an ellipse are drawn through the positive ends of minor axis. মানে এটা বি পয়েন্ট, এইখান থেকে কোর্ডস গুলো সব ড্র করা হচ্ছে এরকম, ঠিক আছে। এই পয়েন্ট থেকে সব কোর্ডস গুলো পাস করছে, মিড পয়েন্ট লাইস অন। তাহলে কোডের মিড পয়েন্টের ইকুয়েশন কি হয়, টি ইকুয়াল টু এক্স ওয়ান, এই লিস্টটাও দিই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে টি এর ইকুয়েশন কত হবে, এক্স এক্স ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়ান ওয়ান কেটে যাবে, এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস, আচ্ছা আর লেখার দরকার নেই, এটা কোন পয়েন্টে পাস করছে, মাইনর পয়েন্টে, মানে জিরো কমা বি দিয়ে পাস করছে। এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিলে এটা পড়ে থাকবে ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়াই ওয়ান ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিয়েছি না, আচ্ছা এক্স থেকে জিরো বসিয়েছি, তাহলে এটা তো এক্স এর জায়গায় জিরো বসিয়েছি, তাহলে এটা থাকবে। এক্স ওয়ানের জায়গায় জিরো বসাচ্ছি না, এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে এটা কিসের ইকুয়েশন হবে, একটা এটাকে সিম্পলিফাই করার পরে ইলিপসের ইকুয়েশন ফিরে আসবে, কারণ এটা তো কখনো আর হাইপারবোলা হতে পারে না, প্যারাবোলা হতে পারে না, সার্কেল তো হবে না, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট সেম নয়, তাহলে একমাত্র ইলিপসটাই হবে। করতে পারো, করে দিচ্ছি। ওগুলো ওইদিকে জিরো আছে, আরে এটাকে স্কোয়ারে আনতে হবে না ফার্স্টে, এটাকে বি, এটাকে বি স্কোয়ার করে দিই, তাহলে এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে ওয়াই মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, মানে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু মানে ওয়াই বি প্লাস বি স্কোয়ার বাই ফোর প্লাস বি স্কোয়ার বাই ফোর মানে ওয়ান বাই ফোর। তাহলে কিসের ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন, তা সিম্পলিফাইড খেল ছিল। আমরা এই এই কলাম বরাবর এক্সপান্ড করে নিই, তাহলে cos থিটা ইন্টু সাইন থিটা cos থিটা cos স্কোয়ার ফাই, cos স্কোয়ার ফাই
সাইন থিটা কস থিটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার ফাই সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার ফাই। তাহলে এখান থেকে সাইন থিটা কস থিটা কমন যাবে, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1 হয়ে যাবে। ঠিক আছে, দেখছি পরে। সেকেন্ডটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন থিটা ইন্টু এটা 0 টয় না টয় টয় তাহলে 0 হবে না সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। তাহলে ফার্স্টেরটা থেকে সাইন থিটা কস থিটা কমন যাবে, তাহলে সাইন থিটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার ফাই। সেকেন্ড থেকে সাইন স্কোয়ার থিটা কমন যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার ফাই। তাহলে ডেলটা কত আসছে, এখান থেকে আমি আবার কি কমন নিতে পারি, সাইন থিটা কমন নিতে পারি। এটা তো 1 হয়ে যাচ্ছে, তারপরে আমি সাইন থিটা কমন নিতে পারি, দিলে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে শুধু সাইন থিটা। তাহলে ডেলের ভ্যালু হচ্ছে শুধু সাইন থিটা। তাহলে ডেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই। ঠিক আছে, এটা ডেল ইজ কনস্ট্যান্ট বলে ভুল হবে কারণ থিটা আছে। আর ডি ডেল ডি থিটা, তাহলে ডি ডেল ডি থিটা মানে কি হবে, কস থিটা। এই কস থিটার ভ্যালু এট পাই বাই টু কত 0, তাহলে এটাও ঠিক। লেবনিজ রুল লাগাও, দু বছর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স সাইন 2x ইকুয়ালস টু মাইনাস হবে কারণ ইন্টিগ্রেশনটা উল্টো দেওয়া আছে এফ অফ এক্স টেন এক্স। তাহলে এফ ড্যাশ এক্সকে আমি ডি বাই ডি এক্স লিখছি মাইনাস সাইন 2x ইকুয়ালস টু মাইনাস ওয়াই টেন এক্স। তাহলে ডি বাই ডি এক্স প্লাস ওয়াই টেন এক্স ইকুয়ালস টু সাইন 2x, এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, ই টু দি পাওয়ার পি ডিএক্স, ই টু দি পাওয়ার পি হচ্ছে 10x 10x dx, ই টু দি পাওয়ার ln অফ sec x, তাহলে শুধু sec x পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে অতএব y ইন্টু sec x ইকুয়ালস টু সাইন 2x কে আমি ভেঙে নিচ্ছি 2 sin x cos x ইন্টু sec x মানে কত 1 বাই cos x, তো ইন্টিগ্রেশন অফ dx, তাহলে cos x cos x কেটে যাবে 2 sin x dx পড়ে থাকবে। তাহলে y ইন্টু sec x ইকুয়ালস টু 2 sin x এর ইন্টিগ্রেশন কত হয় মাইনাস cos x, মাইনাস cos x প্লাস c। f অফ 0 ইকুয়ালস টু 1 দেওয়া আছে, সেখান থেকে c এর ভ্যালু বের করব। তাহলে x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু 1, sec 0 ভ্যালু 1, তাহলে 1 cos 0 ভ্যালু 1, তাহলে 1 প্লাস 2 3, c এর ভ্যালু 3 হবে। তাহলে y ইকুয়ালস টু হবে cos x মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 3 cos x। ওয়াইটা এফ অফ এক্স, তাহলে 0 টু পাই বাই 2 এটাকে ইন্টিগ্রেশন করব, একবার 2 cos স্কোয়ার x কে করব, আর একবার 3 cos x কে করব। 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার x 1 প্লাস cos 2x হয় না, তো 1 প্লাস cos 2x, সামনে একটা মাইনাস আছে, cos x এর ইন্টিগ্রেশন sin x হয়,
তাহলে মাইনাস থাকুক, এটা হবে এক্স প্লাস সাইন 2x/2 π/2 0, এটা তো 3 হয়ে গেছে ধরে নাও, তাহলে π/2 আসলে π/2, এটা হলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে 3 মাইনাস π/2, অপশন বি। তাহলে